ডিএনসিসির অভিযানে এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো খাল ভরাট করে নির্মাণ করা বাড়িঘর। চলমান অভিযানের অংশ হিসেবে এবার মোহাম্মদপুরের হাইক্কার খাল দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, দখলদাররা যতই শক্তিশালী হোক, অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। সুলতান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব হাসান। মোহাম্মদপুরের হাইক্কার খাল একসময় প্রবাহ ছিল এখানে। সময়ের আবর্তনে দখল হতে থাকে খালের পাশের জমি, নির্মাণ হয় অবৈধ স্থাপনা। এসব অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। এখান থেকে নাকটা ছিল একবার ওই বড় বিল্ডিং, ওই মনে করেন একবার একটা দিঘির মতো ছিল, তাই দেখছি। বিল্ডিং তো তখন দেখি নাই আর কি, খালি ছিল আর কি, ওইটুকু মনে আছে। আমরা যে দাঁড়াই আছি খালের ভিতর, এবং এই যে বিল্ডিং খালের ভিতর, কবরস্থানের যে বান্ডরিটা করছে গিরিল, এটা খাল বইরা বান্ডরিটা করা হয়েছে। এগুলো খালের ভিতরেই পড়ছে। এটা একবারে যে মোহাম্মদপুর পর্যন্ত ট্রেন আপনি বসিলে দিতে পারছে। বুধবার সকালে এই উচ্ছেদ অভিযানে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করে দখলদাররা। কোন রকম পূর্ব নোটিশ ছাড়াই বাড়ি উচ্ছেদ করছে বলে অভিযোগ করেন বাড়ির মালিকরা। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার তো একটা রাইট এন্ড টাইটেল আছে নাকি? কনস্টিটিউশন তো আমাকে একটা রাইট দিচ্ছে। আমার বাড়িতে ঠিক আছে ভেঙে আমি অন্যায় করছি, কিন্তু তারপরে তো আমার যুক্তিযুক্তভাবে আমার উপস্থাপন করার একটা নির্দিষ্ট সময় দিবে। আজকে যে ভাড়াটিয়াগুলো এখন যে সার্ভাইভ করতেছে, আমরা যে 3 দিনে কোথায় বাসা পাবে? যৌথভাবে মাপার জন্য আমরা অসংখ্যবার চিঠি দিছি, দরখাস্ত করছি, এবং ডিসি পর্যন্ত, পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসা আর উত্তর সিটি কর্পোরেশন তা আমরা দিছি। তারপরে ওনারা আমাদের এই সব চিঠি এবং আমাদের দরখাস্ত কোনো আমলে নেন নাই। এদিকে খাল ভরাট করে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসির প্রশাসক বলেন, দখলদাররা যত ক্ষমতাধরই হোক না কেন, তাদের উচ্ছেদ করা হবে। আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি, যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। যে একটি বাড়ি ভাঙা হয়েছে, আরো বেশ কিছু স্থাপনা আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা ভাঙবো। আমরা এই খালকে অবশ্যই লাউতলা খালের সাথে আমরা সংযুক্ত করবো, এবং করার ক্ষেত্রে আমাদের ওই ব্যারিয়ার খুব সম্ভব ভাঙতে হবে। সেক্ষেত্রে আমরা সেই ব্যারিয়ারও আমরা ভেঙে দেবো। আমরা আশা করছি আমরা সফল হব, এবং এই খালকে আমরা অবৈধ দখলদার থেকে আমরা মুক্ত করতে পারবো। পর্যায়ক্রমে ঢাকার সব খাল এভাবে উদ্ধারে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।